ওসি শান্তিপুর, ডিএসপি ওসি ট্রাফিক দীপক, এদিকে এসো। ডিএসপি ট্রাফিক সঞ্জয়। আমি এত খোলাখুলি এতক্ষণ ইনিই বলছেন। আমার একটা লাস্ট বারের মতো আপনাদের কাছে বলা অনুরোধ, আপনাদের কাছে বড় জোরে বিনম্র নিবেদন যে সঞ্জয়, দীপক, এখানে সিভিক থাকবে, সিভিকের সঙ্গে কনস্টেবল এবং অফিসার থাকবে। দায়িত্ব নিয়ে বলছি, এখানে কোনো অফিসার জেনুইন কারণ ছাড়া কোন সিভিক এখানে গাড়ি থামাবে না। শুধু ট্রাফিক দেখাতে দাঁড়াও তোমরা একটু, এদিকে গাড়ি চলে যাবে, সেইটুকু থামানো ছাড়া কোন সিভিক এখানে হচ্ছে কোনো গাড়ি ধরবে না। কারণ সিভিকের গাড়ি পেপার দেখার কোনো রাইট নেই। তুমি ডিএসপি ট্রাফিক আছো, আমি খুব আজকে আমাকে যা এইটা এসে জানলাম এবং আমাকে যা ঝেলতে হচ্ছে, আর তুমি ওসি ট্রাফিক আছো, আর তুমি শান্তিপুর ট্রাফিকের উপর ছেড়ে দিয়ে পুলিশ বন্ধ করে থাকবে না। এখানে থানার অফিসার দেবে। সাধারণত ওসির প্রেজেন্সে যদি বাই চান্স কোনো চেকিং, কারণ অনেক সময় আপনারাই তো বলেন যে এই এত দুরন্ত গতিতে গাড়ি যাচ্ছে, মোটরসাইকেল ধরছে, যে মোটরসাইকেল ধরছে ফাইন দিচ্ছে, এখন স্পট ফাইন, তারা বলে আচ্ছা স্যার ফাইন, স্পট ফাইনে টাকা নেওয়া দেখছেন, ভাবছেন যে পুলিশ টাকা নিচ্ছে। জেনুইন বলছি যে অভিযোগ পুরোটাই যে অমূলক তা নয়, যে বদমাশ সব জায়গায় আছে। তো যে পুলিশ যেটা যদি করে থাকে সেটা আমরা সমর্থন করি, আমি তো করিই না। আমাদের জেলার এখন এইরকম স্ট্র্যাটেজি আছে। তবু বলছি, আমি নাম্বার আপনাদেরকে মাইক্রোফোনেই বলে দিয়েছি, মাইক্রোফোনেই ফের বলছি 9147 লিখে নিন, 9147888324। যদি মনে করেন 9147888324, আগেও দিয়েছি। আমি অ্যাডিশনাল এসপি লালটু হালদার, এখানে আবার এসডিপিও ছিলাম। যদি মনে হয় যে আপনাকে গাড়ি ধরেছে, কিচ্ছু বলবেন না, ঠিক আছে, চুপ করে দাঁড়িয়ে রেখে চুপ করে থাকবেন, ফোনটা আমাকে করবেন, আমি আসবো, এসে দেখবো যে সত্যি কি আছে। যদি হয় আমি দায়িত্ব নেব যে ওই স্পটে আপনাদের সামনেই আপনারা দেখবেন। আর কোন সিভিক এখানে গাড়ি ধরবে না, গাড়ি চেক করারও কোন অথরিটি সিভিকের নেই। এই সিভিকের জন্য আমাদের সব জায়গায় আমাদের এইরকম শুনতে হচ্ছে। তো আমি এইটাই বলছি, আপনাদেরও একটা অনুরোধ, শুধু তো বলছেন এই রৌদ্রে যেমন আপনারা ছাতা খাটিয়েছেন, এখানে সিভিক শীত গ্রীষ্ম বর্ষা থাকে। একটা রিকোয়েস্ট বলবো, এসছেন যখন, আমি যখন এসছি, সবাই মিলে একটা অনুরোধ করবো যে সবাই মিলে একটা পুলিশকে সবাই নিয়ে সিভিক একটু রোটেশনালি করুক। ওরা তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রাস্তায়, ট্রাফিকের ডিউটিটা কিন্তু খুব কষ্টের। একটা ওদের বসার মতো একটু ছাউনি, আমাদের তো পুলিশের তো সেই টাকা নেই, অ্যালটমেন্ট দেয় না বা এইসব যায় না, এরকম কোন ইয়ে করার ছাউনি টাউনি করার সেই রকম অপশন নেই। আপনাদের অনুরোধ, একটা ঘরের হলেও, একটা বেড়া দিয়ে হলেও একটা রিকোয়েস্ট, পাশে অন্তত একটু, আপনি বলছেন যে গাছের নিচে চ্যাটিং করছে, কেউ বলছে আম গাছের গোড়ায়, কেন যাচ্ছে বলুন, পারছে না কতক্ষণ, আপনারা নিজেরাও বলুন। একটু ছাউনি সবাই মিলে অনুরোধ, গ্রামবাসীর কাছে হাত জোড়ো করে একটু করে দিন। দেখবেন ওটা যদি থাকে যে যখন বুঝে যাবে যে না আমি রোটেশনালি 5 মিনিট বিশ্রাম নিয়ে আবার আমি তাহলে করবো, ও তো জানে আমার বিশ্রামের জায়গা নেই, ও এই গাছের ছাওয়া খুঁজবে, এই গাছের ছাওয়া খুঁজবে। সমস্যা যখন হয়েছে, আমি পুরোপুরি আমি দায়বদ্ধ আপনাদের জন্য যে আমি করবোই এটা। আর এই একটু ছাউনি করে দিন, আর আমি এখানে আলাদা করে ঢেলে সাজাবো ট্রাফিক ব্যবস্থা। সেটা আজকের থেকে গার্ডরেল দিয়ে, যতক্ষণ এমপি সাহেব বলে গেলেন বা প্রজেক্ট ডাইরেক্টর উনি বললেন আরবি করবেন, কবে করবে সেটা নয়, আমি ইমিডিয়েট যে গার্ডরেল দিয়ে, যেমন বেলেডাঙ্গায়, নিশ্চয় আপনারা বেলেডাঙ্গায় গিয়েছেন, সিস্টেম ভালো আছে তো, যারা গিয়েছে ঠিক আছে তো, বেলেডাঙ্গায় ওটাও তো আমারই আছে, তাহলে ওটার সঙ্গে আমার কি একটা শত্রুতা আছে? তাহলে ওটা যদি করেছি, তাহলে এটা কেন করবো না? এটাই তো বারবার আমি বলতে চাইছি যে আজকের থেকেই ওই বেলেডাঙ্গার মতোই সিস্টেম, যতক্ষণ না আরবি বা ফুট ওভার ব্রিজ হচ্ছে, এই সিস্টেম থাকবে। ওখানে নেই, কিন্তু ওটার প্রজেক্টে আছে। এই নিয়ে অলরেডি এই তো এসডিও সাহেব আছে, মিটিং হয়েছে কিনা আপনাদের নিয়ে, যখন বেলেডাঙ্গার লোক প্রতিনিধি ছিল, আমি বলছি আপনি এসডিও সাহেব প্লিজ 1 সপ্তাহের মধ্যে একটা মিটিং ডাকুন, আপনারা থাকুন, আপনি অবশ্যই থাকবেন, যে দেখুন অ্যাডিশনাল এসপি কথা কাজে এক হয় কিনা। বেলেডাঙ্গা লোকের আর অভিযোগ নেই কেন, আমি নিজে প্রতিনিধি নিয়ে ডেকে ওদের সঙ্গে মিটিং করছি। আপনাদের অনুরোধ, আপনারা যে চাইবেন এসডিও অফিসে 7 দিনের মধ্যে আপনি বলবেন, আমি জানিয়ে দেবো আপনাদের, আপনারাও সেখানে থাকুন, আপনাদের নিয়েই হবে। যতক্ষণ না আরবি হচ্ছে বা ফুট ওভার ব্রিজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বেলেডাঙ্গার যে সিস্টেম আছে ওই সিস্টেমে পুলিশ থাকবে, অফিসার এবং কনস্টেবল দিয়ে সিভিক থাকবে। দেখুন আমার হাতে
চচ্চড়ি রান্নার উপকরণ আছে, আমি বিরিয়ানি কি করে রান্না করব? এত বড় ন্যাশনাল হাইওয়ে, বাকি যেখানে মারামারি, হানাহানি, ঝগড়া ঝাঁটি, কার মেয়ে পালাচ্ছে, কার বউর সঙ্গে ঝগড়া হচ্ছে, এগুলো তো পুলিশকে দেখতে হয়। সব ঠেকিয়ে তো তারপর আপনারা দেখছেন 4 জন সিভিক থাকলে কেন দেবো না? তবুও যখন আপনাদেরকেও সহযোগিতা আমরা চাইছি, যে আমরা তবুও যখন এইরকম আপনাদের দাবি আছে, এটা ঢেলে সাজাচ্ছি আজকের থেকেই।